হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক বাঙালি বরেণ্য অভিনেত্রীর সম্পর্কে জানব, যিনি মহানায়ককে ভালোবেসে আজীবন চিরকুমারী হয়ে থাকল। বন্ধুরা, কার কথা বলছি তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। তিনি হলেন বরেণ্য অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। বন্ধুরা, আজকের পর্বে তার সম্পর্কে খুঁটিনাটি কিছু তথ্যাদি জানাবো তোমাদের, তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, বাংলা চলচ্চিত্রে বরেণ্য অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় 1937 সালে 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের কুমিল্লা জেলায় কমলাপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। 10 ভাই বোনের মধ্যে সাবিত্রী চট্টোপাধ্যায় ছিলেন সবার ছোট। দেশভাগের পর তিনি কলকাতায় চলে আসেন। ছিলেন টালিগঞ্জের এক দিদির বাড়িতে। সেখান থেকে শুরু হয় তার অভিনয় জীবন। সংসারের অভাব তাকে বাধ্য করেছিল ছবিতে অভিনয় করতে। বাবা ঢাকা থেকে অর্থ সাহায্য করতে পারতেন না, তাই বাধ্য হয়ে কাজের সন্ধানে খুব অল্প বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন। নাটকের জন্য নতুন মুখ খুঁজছিল ভানু বন্দ্যোপাধ্যায়। ভানু বন্দ্যোপাধ্যায়ের বোনের চরিত্রে নতুন ইহুদি ছবিতে প্রথমবার রঙ্গমঞ্চে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল সাবিত্রী চট্টোপাধ্যায়। অভাব অনটনে সংসারের হাল ধরতে হয়েছিল। নাটকের পাশাপাশি নাচের অনুষ্ঠান করতেন তিনি। এরপর সুযোগ আসে রূপলী পর্দায় অভিনয়। 1951 সালে অগ্রদূত পরিচালিত সহযাত্রী ছবিতে অভিনয় করেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। ছবিতে নায়ক উত্তম কুমারের পার্শ্ব নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। সেই প্রথম উত্তম কুমারকে কাছ থেকে দেখেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। 1952 সালে পাশের বাড়ির ছবিতে প্রথমবার তাকে নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে ছিল পাশের বাড়ি, রাতভর, উপহার, অভয়ের বিয়ে, নূপুর, গলি থেকে রাজপথ, মরুতীর্থ হিংলাজ, কুহু, বধূ, ভ্রান্তিবিলাস, উত্তরায়ণ, জয়া, কাল তুমি আলেয়া, নিশিপদ্ম, ধর্নিমে, মাল্যদান প্রভৃতি। ধীরে ধীরে টালিগঞ্জ পাড়ায় সকলের প্রিয় সাবু বা সাবুদি হয়ে উঠেছিলেন তিনি। উত্তম কুমারের হার্টথ্রব ছিলেন কন্যারী। কার জন্য মহানায়কের হৃদয় উত্তম কুমারের সঙ্গে খানিকটা প্রেম ছিল, তা অবশ্য বলতে কোনো দিনই দ্বিধাবোধ করেননি তিনি, অর্থাৎ সাবিত্রী চট্টোপাধ্যায়। উত্তম সাবিত্রী জুটিকে দর্শক একসঙ্গে বহুবার দেখতে পেয়েছেন রঙিন পর্দায়। অনুপমা, মৌচাক, রায়কমল, নবজন, মরুতীর্থ হিংরাজ, রাজা সাজা, দুই ভাই, লাখ টাকা, কল্যাণী, ভ্রান্তিবিলাস, মমির আলো, নিশিপদ্ম, রাতভর প্রভৃতি ছবিতে তারা দক্ষ অভিনয় করে দর্শকের মনে দাগ কেটে গেছিল। পরদেবীর সঙ্গে মহানায়কের সংসার ভেঙে চলে আসা তাকে কষ্ট দিয়েছিল। সংসার ছেড়ে উত্তম কুমারের চলে আসা তার মোটেও ভালো লাগেনি। মহানায়ককে জানিয়েছিলেন তিনি উত্তমের জীবনের টানাপোড়েনে তাকে কষ্ট দিত। বলেছিলেন, কাউকে কাঁদিয়ে জীবনে সুখী হওয়া যায় না। নিজের মুখে তিনি বলেছেন, বিয়ে বহু সম্বন্ধ ভেঙে দিয়েছিলেন উত্তম কুমার। তার কথায় উত্তম আমার প্রতি পজিটিভ ছিল। সাবিত্রী দেবীর সঙ্গে কাজ করেছেন। মহানায়কের প্রতি সহমর্মিতা থেকেই গাঢ় হয়েছিল তাদের ভালোবাসা। 8-এর দশকে মহানায়কের মৃত্যুর পর থেকেই অভিনয় করা কমিয়ে দিয়েছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। তবে ফের একবার নতুন প্রজন্মের পরিচালক এবং কলাকুশলীদের সঙ্গে কাজ করতে দেখা দিয়েছিল তাকে। প্রাক্তন, পদক্ষেপ, হেমলক সোসাইটির মতো ছবি মূলধারার বাণিজ্যিক ছবির পাশাপাশি ধারাবাহিকেও অভিনয় করছেন তিনি। সাবিত্রী চট্টোপাধ্যায় পেয়েছেন ভারতীয় রাষ্ট্র সম্মান পদ্মশ্রী, পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ সহ নানা পদক ও সম্মান। বর্ণময় জীবনে ওঠাপড়া কম ছিল না। চোখের জল লুকিয়ে তিনি এখনো
ভালোবাসেন কৌতুক চরিত্রে অভিনয় করতে, মানুষের সঙ্গে মিশতে এবং অভিনয় করতে, যা এখনো পর্যন্ত পর্দায় ভাসমান হয়ে ওঠে। বন্ধুরা, সাবিত্রী চট্টোপাধ্যায় যেমন চলচ্চিত্র জগতের নাম করেছিলেন, তেমনি বর্তমান প্রজন্মের সঙ্গে টেলিভিশনে সমান তালে সিরিয়াল করে চলেছেন। সেই সব অভিনীত সিরিয়ালগুলির মধ্যে হলো সোনার হরিণ, সানাই, সুবর্ণলতা, টাপুর টুপুর, শ্রীকুটুম, জল নূপুর, চোখের তারা তুই, এই ছেলেটা বেলবেলেটা, কুসুমদোলা, অন্দরমহল, সন্ন্যাসী রাজা, ময়ূরপঙ্খী, মোহর, ধুলোকণা, বালিঝড় এবং বর্তমানে স্টার জলসায় অভিনীত চিরসখা সিরিয়ালে তিনি অভিনয় করছেন এবং তিনি সাজতে খুব ভালোবাসেন। তাই আজও এই ৮৮ বছর বয়সে হয়েও তিনি সমান তালে সেজে নিজেকে স্বতঃস্ফূর্ত রাখার চেষ্টা করছেন। এতে অবশ্য নেটিজেনদের মধ্যে অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু সেই সব তোয়াক্কা না করে নিজের মনকে সুস্থ রাখার জন্য, নিজের মনকে ভালো রাখার জন্য তিনি আজও স্বতঃস্ফূর্তভাবে সেজে গুজে অভিনয় করছেন এবং আশা করি বর্তমান দিনেও তিনি এরকম থাকবেন, আরও কয়েক বছর তিনি বাঁচবেন। বন্ধুরা, এইরকম বরেণ্য অভিনেত্রী আজও পর্যন্ত কেউ জন্মায়নি, তাই তার আয়ু আমরা কামনা করতে পারি। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।